नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। क़ाल अल्लाहु तबारक व तआला फी किताबिल मुबीन मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन। सूरा अहज़ाब आयत नंबर 40। वक़ाल तआला फी किताबिल मुबीन या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। अखरज इमाम तिर्मिज़ी बिसनदिन मुत्तसिल अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल इन्ना रिसालत व नबुव्वत क़द इंक़तअत फला रसूल बअदी वला नबिय्य औ कमा क़ाल अलैहि सल्लतु वस्सलाम। महान अल्लाह ताआलार असंख्य मेहरबानी যে আল্লাহ তাআলা ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় খতমে নবুয়ত তথা নবুয়তের পরিসমাপ্তি এই বিষয়ের উপর আমাদেরকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। আমাদের এই আলোচনার উদ্দেশ্য আদৌ এটা না যে কারোর বিশ্বাস ও ধর্ম বিশ্বাসকে আঘাত করা, বরং আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের খতমে নবুয়তের বিষয়টাকে পরিষ্কার করা আর এই বিশ্বাসকে আঘাত করার চেষ্টা করেছে যারা তাদের সম্পর্কে মুসলিম উম্মাহকে সজাগ ও সতর্ক করা। আলোচনার প্রথমে আসলে বোঝা দরকার খতমে নবুয়ত বিষয়টা আসলে কি। খতমে নবুয়তের বিষয়টা হচ্ছে যে ইসলামের যাবতীয় সবকিছুর সংরক্ষণ, ইসলামের যাবতীয় বিশ্বাস ও আকাইদের সবকিছুর হেফাজত এই খতমে নবুয়তের বিশ্বাসের উপরেই নির্ভরশীল। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ আমরা বুঝতে পারি যে একটা লোক বাজার থেকে সামান ক্রয় করে নিয়ে আসলো। বাজার থেকে যে সামান সে ক্রয় করে নিয়ে আসলো এই সামানগুলো সে একটা প্যাকেটের ভিতরে ঢুকালো 2000 টাকার সামান। এই 2000 টাকার সামান প্যাকেটের ভিতরে ঢুকানোর পরে সে বাড়িতে আস্তে আস্তে তার সামান সব থাকবে কি থাকবে না তা নির্ভর করে তার প্যাকেটের নিচে সেলাই আছে কিনা তার উপরে। যদি তার যে থলের ভিতরে সে বাজার রাখতেছে সে থলের নিচে যদি সেলাই ঠিক মতো থাকে তাহলে তার প্রত্যেকটা বাজার বাড়িতে পৌঁছবে, আর যদি সেলাই ঠিক মতো না থাকে তাহলে সবটাই রাস্তায় পড়ে যায়। এই যে নিচে সেলাই করে সব বাজারে হেফাজত করা, এই সেলাই করা এটাকে বলে খতমুল হাকিবা তথা থলের ধারাবাহিক যে খোলা জায়গাটা ওটাকে বন্ধ করে দেওয়া। ইসলামে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নবীদের যে ধারাবাহিকতা চালু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সে ধারাবাহিকতাকে সমাপ্ত করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে 1400 বছরের ইসলামের ইতিহাস হচ্ছে সমস্ত উম্মতে মুসলিমা সে কাফের হওয়ার ব্যাপারে একমত এবং এর ব্যাপারে কোনো মতভেদ নেই। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নতুন করে নবুয়তের দাবি করতে চায় তাহলে তার দুটো উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্য আছে, আর সে ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাতে চায় অথবা ইসলাম থেকে কিছু বের করতে চায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1839 সালে ভারতের পাঞ্জাব প্রদেশে গুরদাসপুর জেলাতে জন্মগ্রহণ করে সে তার জীবনের একটা প্রান্ত সীমায় 1901 সালে মিথ্যা নবুয়তের দাবি করেছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনের সংক্ষিপ্ত একটু বায়োডাটা জেনে রাখা দরকার। এই জীবনপঞ্জিটা জানলে আমাদের সামনের কথাগুলো বুঝতে সুবিধা হবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্ম 1839 সালে। 1839 সালে জন্ম নিয়ে সে 1882 সাল পর্যন্ত নিজেকে মুজাদ্দিদ, মুবাল্লিগ ইসলাম সহ বিভিন্ন দাবি করেছে। 1882 সালের পরে এসে সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে।
1891 সালে এসে সে নিজেকে ঈসা মাসিহ বলে দাবি করেছে। 1899 1900 সাল পর্যন্ত তার দাবি ঈসা মাসিহ ও ইমাম মাহদির মধ্যে সীমাবদ্ধ ছিল। 1901 সালে এসে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে স্বয়ংসম্পূর্ণ একজন নবী দাবি করেছে, তবে এর ভিতরে 3টে স্তর সে পার হয়েছে। প্রথমে নিজেকে ছায়া নবী বলে দাবি করেছে, এরপরে স্বয়ংসম্পূর্ণ নবী, এরপরে শরীয়তের অধিকারী এক স্বয়ংসম্পূর্ণ রসুল বলে দাবি করেছে। 1908 সালের 26শে মে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী পাকিস্তানের লাহোরে মারা যায়। তারপরে তার লাশ ট্রেনে করে এনে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলাতে তাকে দাফন করা। এই হচ্ছে তার জীবনের সংক্ষিপ্ত বায়োডাটা। আমাদের সামনের আলোচনাগুলো বুঝতে হলে এই বায়োডাটাটা মাথায় রাখতে হবে। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করে, তো তার উদ্দেশ্য হয় ইসলামের মধ্যে কিছু ঢুকাবে, না ইসলাম থেকে কিছু বের করে, বা উভয়টাই উদ্দেশ্য হতে পারে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন নিজেকে নবুয়তের দাবি করলো, কি উদ্দেশ্য ইসলামের মধ্যে তার ঢুকানো? সে তার রুহানি খাজাইন, এই মুহূর্তে তার লিটারেচার ও সাহিত্যের একটা পরিচয় হয়ে যাওয়া দরকার। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত বইয়ের সংখ্যা এবং তার বক্তব্য সংকলিত হয়েছে এমন বইয়ের সংখ্যা সর্বমোট 100টার মতো। এর ভিতরে 83টা বই সংকলিত হয়েছে 23 খণ্ড একটা ধারাবাহিক সিরিয়ালে, যেটাকে বলে সিরিজে, যেটাকে তারা নাম দিয়েছে রুহানি খাজাইন। 83 বই এই 23 খণ্ডের ভিতরে সংকলিত হয়েছে, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একটা খণ্ড আপনাদেরকে দেখায়, এই যে রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের এটা হচ্ছে 13 নম্বর খণ্ড। এই 13 নম্বর খণ্ডটা এইভাবে আরো 10টা খণ্ড আছে, মোট 23 খণ্ডে তার রুহানি খাজাইন সংকলিত হয়েছে। আমরা তার যে বক্তব্য উদ্ধৃত করব, প্রত্যেকটা বক্তব্যের ইনশাআল্লাহ তথ্য ভিত্তিক প্রমাণ আপনাদের সামনে দেখাবো। কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে বানানো না বা চালিয়ে দেওয়া নয়। কি ঢুকানোর জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলামের মধ্যে এই নবুয়তের দাবি করতে চেয়েছে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এসে দুটো কাজ করেছে। একটা কাজ হচ্ছে যে ইসলামে কুতিবা আলাইকুমুল কিতাল তথা আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে। এই জিহাদকে কোরআন মজিদে যেটা ফরজ করা হয়েছে, সেই জিহাদকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলাম থেকে মনসুখ তথা রহিত হয়ে গেল বলে সাব্যস্ত করেছে। ইসলামে একটা ফরজ জিনিসকে উঠানো হয়েছে, উঠে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সে যে মুবাল্লিগ ইসলাম বা মুজাদ্দিদ দাবি করেছিল, এই মুবাল্লিগ ইসলাম বা মুজাদ্দিদ দাবি করে ইসলামের ভিতর থেকে কোনো কিছু বের করে এভাবে ফেলিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ একজন যখন বলবে ভাই ইসলামে কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ যুদ্ধকে জিহাদকে ফরজ করেছে, আর এটাকে একজন ইসলাম থেকে বের করে ফেলে দিবে, তো মানুষ বলবে যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে কোরআনে সেট করেছেন, আর তুমি এটাকে কিভাবে ফেলে দিবা? এটা তোমার ফেলে দেওয়ার কি সুযোগ আছে? ফলে সে চিন্তা করলো আমার মুজাদ্দিদ দাবিটা যথেষ্ট নয়, ইমাম মাহদি দাবিও যথেষ্ট নয়, ঈসা দাবিও যথেষ্ট নয়, কারণ এরা কেউ কোরআন থেকে কিছু বের করে দিতে পারবে না। বের করতে হলে কোরআন থেকে সেই ক্ষমতার অধিকারী হবে, যে ক্ষমতার অধিকারী হওয়ার কারণে এটা কোরআনে সেট করা সম্ভব আছে, আর সেটা হচ্ছে নবুয়ত। নবুয়ত যদি কেউ না পায়, তাহলে সে আল্লাহর কাছ থেকে তার কাছে মেসেজও আসবে না। ফলে কোনটা আসছে আর কোনটা গেছে এই সিদ্ধান্ত দেওয়ার অধিকারও নাই। ফলে এই প্রয়োজনটা পূরণের জন্য তাকে নবুয়তের দাবিও করতে হয়েছে। তাই 1901 সালে সে ফাইনালি দাবি করেছেন তিনি নবী। এরপর একটা বিষয় হচ্ছে যে তার এই নবুয়তের দাবি করার পিছনে তো সে আরেকটা জিনিস প্রবেশ করেছে ইসলামে, সেটা হচ্ছে সে তার রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ড, রুহানি খাজাইন 23 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠায় সে বলেছে, রুহানি খাজাইনের 6 নম্বর খণ্ড 380 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর খণ্ড 380 নম্বর পৃষ্ঠায় সে বলেছে যে ইসলামের দুটো অংশ, একটা অংশ আল্লাহর আনুগত্য, আর একটা হচ্ছে ব্রিটিশ সরকারের আনুগত্য। খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 380। এখানে সে বলেছে ইসলামের দুটো অংশ, একটা অংশ হচ্ছে ব্রিটিশ সরকারের আনুগত্য, আর আরেকটা অংশ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। যেখানে কোরআন স্পষ্ট বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য আর আল্লাহ রাসূলের আনুগত্য, এটা হচ্ছে ইসলাম।
যেখানে আল্লাহ তাআলা বলছে ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলের আনুগত্য করে হেদায়েত পেয়ে যাবে। সেখানে রাসূলের আনুগত্য তথা হেদায়েতের একটা অপরিহার্য শর্তকে উপেক্ষা করে ব্রিটিশের আনুগত্যকে ইসলামের অংশ বানিয়ে দেওয়া, এটা ইসলামের ভিতরে একটা অনধিকার চর্চা এবং ইসলামের ভিতরে একটা বস্তুকে প্রবেশ করানোর জন্য মূলত তার নবুয়তের দাবি। প্রশ্ন হচ্ছে কেন সে এই দাবিটা করেছে। এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের জেনে রাখা দরকার যে ইসলাম দুনিয়াতে আসার পরে খ্রিস্টবাদ আর ইসলামের একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে ময়দানের উপরে, কে কাকে পিছনে ফেলাবে। খ্রিস্টবাদ যখন তার খ্রিস্ট ধর্ম যখন একত্ববাদ তথা তৌহিদের শিক্ষা থেকে বেরিয়ে তৃতীয়বাদের শিক্ষা গ্রহণ করেছে, তখন স্বাভাবিকভাবে তার কোমর ভেঙে গেছে। আসমানের দিক নির্দেশনার সাথে এই ধর্মের আর কোনো সম্পর্ক রইল না, কারণ আল্লাহ তাআলার বাস্তবতা হচ্ছে তিনি এক, খ্রিস্ট ধর্মের বিশ্বাস হচ্ছে আল্লাহ তিন। তো যখন আল্লাহ তিন মনে করা হয়, তো আল্লাহর বাস্তবতা থেকে তারা দূরে সরে এসছে। আল্লাহ তাআলার গায়েবী মদদ, তার নুসরত, তার দিক নির্দেশনা থেকে সম্পূর্ণ এরা মুক্ত রয়ে গেল ইসলাম তৌহিদের উপর এখন। তো ফলে ইসলামের পা ঠিক আছে, এর পা এবং কোমর ভেঙে গেছে। এখন এই ইসলামকে দৌড়ে পিছনে ফেলবে এরকম কোন শক্তি আর এর নাই। এখন কি করতে হবে? এখন ইসলামের সামনে এমন কিছু ফেলে দিতে হবে যেটা উচটকে পড়ে যায়। এখন ইসলামের সামনে কি ফেলা যায়? এর জন্য খ্রিস্ট জগৎ, ওরিয়েন্টালিস্ট তথা মুস্তাশরিকিন যাদেরকে আমরা বলি, প্রাচ্যবিদ যারা, অর্থাৎ ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ, তাদেরকে অলরেডি গবেষণাতে বসিয়ে দিয়েছে কিসের মাধ্যমে ইসলামের এই গতিকে স্তব্ধ করা যায় আর এই গতির ধারাবাহিকতাটাকে স্লো করা যায়। এই গবেষণাতে নেমে তারা আবিষ্কার করলো দুটো কাজ করতে পারলে ইসলামের এই গতি স্তব্ধ হয়ে যাবে। সেটা কি? এক নম্বর হচ্ছে ইসলামের যে ছোটখাটো বিভিন্ন মাসলা মাসাইল আছে, এই সমস্ত মাসলা মাসাইলের মাধ্যমে ইসলাম ধর্মের ভিতরে বিভিন্ন গোষ্ঠী, গোত্র, উপগোত্র এগুলাকে চাঙ্গা করে দিতে হবে, আর এই সমস্ত মতভেদকে সজীবতা ফিরিয়ে দিতে হবে। সজীবতা ফিরিয়ে দিলে বিভিন্ন গোত্র, উপগোত্র লড়াই করতে থাকবে, এদের গতি স্তব্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে মিথ্যা নবুয়তের দাবি যদি করাই দিতে পারি, তাহলে সে খ্রিস্টানদের মনোবাসনা পূর্ণ হয় এই ধরনের কিছু ব্যাখ্যা ইসলামে পেশ করবে, যে ব্যাখ্যা পেশ করলে ইসলামের অগ্রযাত্রা যেটা খুব দ্রুত গতিতে চলতেছিল এটা স্তব্ধ হয়ে যাবে। এই মনোবাসনা পূর্ণ করার জন্য ওরিয়েন্টালিস্টরা নবী দাবি করার জন্য ভারতের পাঞ্জাব প্রদেশে এই মির্জা পরিবারকে পছন্দ করে তাদেরকে দিয়ে নবুয়তের দাবি করেছে। ফলে মির্জা কাদিয়ানির দৃষ্টিতে তার এই ইংরেজ প্রভুদের স্বার্থ রক্ষার জন্য যা যা বলার আর করার দরকার তা হুবহু সে করেছে। এমনকি সে কথা স্বীকারও করেছে তার রুহানি ফাজাইলে যে মাই বর্তানিয়া কা খুদ কাস্তা পৌধা, মানে আমি ব্রিটিশ সরকারের লাগানো চারা গাছ, এটা তার দাবি। ফলে তাদের স্বার্থ রক্ষার জন্য যা যা বলার দরকার সে বলছে, যা যা করার দরকার করছে। এই হচ্ছে তার নবুয়তের দাবির পটভূমি। কেন তার এই নবুয়তের দাবি করা দরকার হয়েছে? এরপর আসেন ইসলামে যত মাসলা মাসাইল আছে, এই সমস্ত মাসলা মাসাইলের ভিতরে দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে ভাগগুলো আমাদের ইলমি পরিভাষায় বলে দলিলে কতই দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে দলিলে জন্নি দ্বারা প্রমাণিত। তার অর্থ হচ্ছে দলিলে কতি হচ্ছে এমন কিছু অকথ্য দলিল বা প্রমাণ, যে অকথ্য দলিল বা প্রমাণের ভিতরে সন্দেহের কোনো সুযোগ নেই। এটা দ্বারা যে মাসলাটা প্রমাণিত হবে সেটা হচ্ছে এরকম, যেমন আপনার গায়ে যদি কেউ গরম পানি ঢেলে দেয়, তো আমার গায়ে গরম লাগলো কি লাগলো না, এটা কি কারো কাছে যে দলিল প্রমাণ নিয়ে বুঝতে হবে? আমি একটা মিষ্টি খেলাম, তো আমার মুখে মিষ্টি লেগেছে, কারোর প্রমাণের অপেক্ষা করতে হবে না? প্রমাণ ছাড়া আমি বুঝে যাবো। এই যে প্রমাণ ছাড়া বুঝে যাওয়া, ঠিক আছে, কোন দলিলের অপেক্ষা করতে হবে না, এটাকে বলে কাতিউ দালালা তথা অকথ্য দলিল দ্বারা প্রমাণিত বিষয়। আর এটা হচ্ছে সন্দেহযুক্ত দলিল দ্বারা প্রমাণিত, যে দলিলটা অকথ্য নয়, সুনিশ্চিত করে বলা যাবে। ঠিক আছে, ইসলামে আকাইদের যত মাসলা আছে, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি শেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবে না, এই বিষয়গুলো ইসলামে এরকম অকথ্য প্রমাণ দ্বারা প্রমাণিত, যেগুলোর ভিতরে সন্দেহ করা আর চোখে দেখা সূর্যকে অস্বীকার করা দুটোটা বরাবর। ভিন্ন শব্দে যেটাকে অস্বীকার করা আর আমি একটা পুরুষ মানুষ এটাকে অস্বীকার করা সমান কথা। খতমে নবুয়তের বিষয়টা এরকম অকথ্য বিষয় দ্বারা প্রমাণিত, এই জন্য এটাকে বলা হয় ইলমি পরিভাষা, এটাকে বলা হয় কতইয়াতের অন্তর্ভুক্ত। তার মানে এমন দলিল দ্বারা প্রমাণিত যেটাতে বিন্দু মাত্র কোনো সন্দেহের সুযোগ নেই। ইসলামে কেউ যদি এই বিষয়গুলো তুমি সন্দেহ পোষণ করে,
অথবা 1400 বছর ধরে চলে আসা কোন 1400 বছর ধরে চলে আসা ব্যাখ্যার কোন উল্টা বা বিরূপ ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে সর্বসম্মতি প্রবেশে ইসলামের দায়রা বা সীমানা থেকে বেরিয়ে যাবে, এটাতে কারো কোনো মতভেদ নাই। এরপর একটা বিষয় হচ্ছে যে যেহেতু খতমে নবুয়ত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ইসলামে এই বিষয়টা কোন দলিলের মুখাপেক্ষী নয়। তারপরেও যেহেতু আমরা আলোচনা করতেছি, তো আলোচনার স্বার্থে আমরা দুই একটা দলিলের কথা বলি। একটা দলিল হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে ওয়া খাতামান নাবিয়্যিন, কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর পারা আল্লাহ তাআলা এই কথা বলছেন, খাতামান নাবিয়্যিন, সব নবীদের সমাপ্তকারী তিনি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন নবুয়তের দাবি করে নাই, তখন তিনি খাতামুন নবীনের যে ব্যাখ্যা 1400 বছর ধরে চলে আসতেছে তার সাথে হুবহু সম্পূর্ণ তিনি একমত ছিলেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন থেকে, খাতামুন নবীন আয় আখিরুন নবীন, নবীদের শেষ নবী, এই কথা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন সহ 1400 বছর ধরে চলে আসা ব্যাখ্যার সাথে সম্পূর্ণ একমত ছিলেন। যে 1901 সালে তিনি নবুয়তের দাবি করলেন, তারপর থেকে তিনি এই খাতামুন নবীনের অকাট্য বিষয়টার ভিতরে এমন কিছু বিকৃত ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন, যে বিকৃত ব্যাখ্যাগুলো তার আগের ব্যাখ্যার পরিপন্থী শুধু নয়, 1400 বছর ধরে চলে আসা ইসলামের স্বতঃসিদ্ধ ব্যাখ্যার পরিপন্থী। খাতামুন নবীনের কি ব্যাখ্যা দাঁড় করালেন তিনি, আর 1400 বছর ধরে কি ব্যাখ্যা চলে আসতেছে, এটা একটু বোঝার দরকার। খাতামুন নবীন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য অনুযায়ী খাতামা ইয়াখতুমু, খাতমুন এই শব্দের অর্থ হচ্ছে মোহর লাগানো। আমরা যে সিল লাগাই, মোহর লাগাই, এই সিল লাগানো। তিনি বলছেন খাতামুন নবীনের অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের মোহর লাগান। এর কি অর্থ? এর অর্থ হচ্ছে যদি কেউ খুব ভালো আনুগত্য করতে পারে তার, তো তিনি তাকে একটা মোহর লাগিয়ে বলে দেন তুমিও নবী। খুব বেশি আনুগত্য করতে পেরেছে, তার চিন্তা চেতনা মিশনকে বাস্তবায়ন করতে পেরেছে, তো তাকে একটা মোহর লাগিয়ে, সিল লাগিয়ে বলে দেন তুমিও নবী। তো এভাবে তিনি অসংখ্য নবীকে মোহর লাগিয়ে দেন। মির্জা কাদিয়ানীর বক্তব্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবীদের সার্টিফিকেট দাতা। নবীদেরকে তিনি সার্টিফিকেট দেন, এবং সে দাবি করতে যাচ্ছে যে এই সার্টিফিকেট দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরো বৃদ্ধি পেল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মর্যাদাবান হলেন, তিনি শুধু নবী নন, তিনি নবীদের সার্টিফিকেট দেন। এই প্রসঙ্গে আপনাদের জেনে রাখা দরকার, কাদিয়ানীদের কাছে নবুয়ত তিন ধরনের। একটা হচ্ছে শরীয়তওয়ালা নবী, একটা হচ্ছে শরীয়ত ছাড়া নবী। শরীয়ত ছাড়া নবী যেটা, এটা আবার দুই ভাগ আছে তাদের কাছে। একটা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রদত্ত, আর একটা হচ্ছে নিজে মেহনত করে অর্জন করার বিষয়। অর্থাৎ নবুয়ত জিনিসটা আল্লাহ নির্বাচনের বিষয় না, এটা মেহনত করে অর্জন করা যায়। যেমন মেহনত করে ওলি হওয়া যায়, মেহনত করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, তো মেহনত করে নবীও হওয়া যায়। একটা হচ্ছে শরীয়তওয়ালা নবী, আর এরপরে হচ্ছে শরীয়ত ছাড়া নবী। শরীয়ত ছাড়া নবী আবার দুই প্রকার, একটা হচ্ছে খোদা কর্তৃক নির্বাচিত, আর একটা হচ্ছে নিজে মেহনত করে অর্জন করা যায়। তো নিজে মেহনত করে অর্জন করা যায় এটা একটা, আর খোদা কর্তৃক নির্বাচিত একটা। কয়টা হলো? তিনটা। তো নবুয়ত তিন প্রকার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য অনুযায়ী। কাদিয়ানীরা আজকাল যেটা প্রচার করে সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি 3 নম্বর নবী। তার অর্থ হচ্ছে শরীয়ত ছাড়া নবী এবং মেহনত করে অর্জন করেছেন তিনি এই নবুয়ত। এটা হচ্ছে তাদের বক্তব্য প্রচার করে, কিন্তু এটা একটা প্রতারণা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজে একাধিক জায়গায় বা শরীয়তওয়ালা নবী দাবি করেছে, একাধিক জায়গায় শরীয়ত ছাড়া নবীও দাবি করেছে। প্রশ্ন হচ্ছে যে আপনার নেতা দাবি করলেন আমি পুলিশের আইজি, পুলিশ প্রধান, আপনি তার সিপাই বানাচ্ছেন, এটা কেমন কথা? তার মর্যাদা ক্ষুণ্ণ করলেন, তাই না? তো মর্যাদা যখন ক্ষুণ্ণ করলেন, তাহলে মির্জা কাদিয়ানী নিজে বলেছে যে ব্যক্তি আমার দাবির উপরে বিশ্বাস করে সে জাহান্নামী। তাহলে আজকের দুনিয়ার কাদিয়ানী যারা আছে তারা তো মির্জার ফতোয়া অনুযায়ী জাহান্নামী। এখন সে বলেছে আমাকে যারা বিশ্বাস করে তারা জাহান্নামী। কথাটাকে বুঝাতে পারছি? যাই হোক, আলোচনার অনেক শাখা প্রশাখা আছে, ঠিক আছে। আমি মৌলিক কথাগুলো আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে মির্জা কাদিয়ানী খাতামুন নবীনের যে ব্যাখ্যা করেছে, এই ব্যাখ্যা ইসলামের 1400 বছর ধরে চলে আসা ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত।
ইসলামের ইতিহাসে কেউ খাতামুন নবীনের ব্যাখ্যা করে নাই। প্রমাণস্বরূপ আমরা কিছু লুগাত ডিকশনারি আপনাদের সামনে পেশ করতেছি, যেসব ডিকশনারিতে খাতামুন নবীনের ব্যাখ্যা করা হয়েছে। এই ব্যাখ্যাটা একটাও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরের লেখা নাই। তার অর্থ হচ্ছে আমরা যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির টাইমের পরে যে ডিকশনারি গুলো আসছে সেগুলো খুলে দেখাই, তো সাথে সাথে কোনো কাদিয়ানি হয়তো বলতে পারে যে মির্জা কাদিয়ানিকে কটাক্ষ করার জন্য এই ডিকশনারিতে তার বিরুদ্ধে কথা লেখা হয়েছে, বলতে পারে। তখন আমাদের এই দলিলটা দুর্বল হয়ে পড়বে। সেজন্য আমরা মির্জা কাদিয়ানির জন্মের আগে যেসব ডিকশনারিতে খাতামুন নবীনের ব্যাখ্যা করা হয়েছে আমরা সেগুলো আপনাদের সামনে পেশ করতেছি, যাতে কোনো কাদিয়ানির এই কথা বলার সুযোগ না থাকে। যেমন তার একটা দৃষ্টান্ত লিসানুল আরব ইবনে মনজুরের, সারা দুনিয়াতে প্রায় আমার জানা মতে সবচেয়ে দীর্ঘতম লুগাত গুলোর একটা, প্রায় 30 খন্ড ছাপা হয়েছে। এটা লিসানুল আরব, আপনারা দেখতে পাচ্ছেন ইবনে মনজুরের লিসানুল আরব। 7ম শতাব্দীতে তার জন্ম, 8ম শতাব্দীর শুরুতে তার ইন্তেকাল। সেখানে খাতামুন নবীনের ব্যাখ্যা করতেছে, দেখেন খাতিমুহুম খাতামুহুম, আপনি জের খাতিম জের দিয়ে পড়েন আর খাতাম তার উপরে জবর দিয়ে পড়েন, উভয়ের অর্থ কি? উনি বলতেছেন আখিরুহুম, এর অর্থ হচ্ছে শেষ। খাতামুহুম খাতিমুহুম এর অর্থ হচ্ছে আখিরুহুম, কোন বস্তুর ধারাবাহিকতার ভিতরে শেষ যেটা তাকে খাতিম বলা হয়, তাকে খাতাম বলা হয়। ইবনে মনজুরের এই ব্যাখ্যাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইবনে মনজুর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি দুনিয়াতে আসার শত শত বছর আগে লেখা লুগাত এটা ডিকশনারি, এবং সারা দুনিয়াতে কাদিয়ানিদের কাছেও এটা অত্যন্ত নির্ভরযোগ্য একটা ডিকশনারি। সুতরাং এই ডিকশনারিতেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাতামুহুম খাতামুহুম আখিরুহুম একদম স্পষ্ট ভাবে এখানে লেখা আছে। আচ্ছা, আশ্চর্যের বিষয় হচ্ছে উনি এই আলোচনা করতে করতে এসে এই খাতাম শব্দের ব্যাখ্যা করতে করতে এসে কোরআন শরীফের সূরা আহজাবের এই আয়াতের দৃষ্টান্তটা পেশ করলেন। বলছে খাতামুন নবিয়্যিন, এটা হচ্ছে আখিরুন নবিয়্যিন, সব নবীদের শেষ তিনি খাতাম। তো উনি ব্যাখ্যা করতে করতে এসে ওই জায়গাটা পেশ করলেন যে জায়গাটা তাম মুসলমানদের কাছে আর কাদিয়ানীদের কাছে ঝগড়াপূর্ণ বিষয়। সেখানে মুসলমানদের ব্যাখ্যাটাকে সমর্থন করে ওই আয়াতটাকে তিনি উল্লেখ করেছেন যে দেখো এই আয়াতের অর্থ হচ্ছে খাতামুন নবিয়্যিন মানে শেষ। এটা হচ্ছে আরো অসংখ্য লুগাত আছে, কিন্তু আমরা সময় সীমাবদ্ধতার কারণে এক একটা করে পেশ করব, খুব বেশি পেশ করার সময় নাই আমাদের এখানে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই ব্যাপারে কোরআন ও সুন্নাতে এত দলিল আছে, এত দলিল আছে। আপনাদেরকে বললাম না যেটা একটু অকথ্য বিষয়, তো এত দলিল আছে যে এই দলিলের পরে এখন আর এটা দলিল পেশ করার প্রয়োজন নাই। যেমন কোন মুসলমান যদি এখন এই কথা বলে কোরআন যে আল্লাহর কিতাব, দলিল পেশ করা অনর্থক কথা, বেহুদা কথা। আমি যে পুরুষ মানুষ, আমাকে দলিল দিয়ে বুঝাও। তুমি পুরুষ মানুষ, কি দলিল দিয়ে বুঝাবো তোমাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এটা এইভাবেই। তারপরে অন্ধকে অনেক সময় সূর্যের সাথে পরিচয় করে দিতে হয়। ঠিক এই অন্ধকে সূর্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এখন দু একটা দলিল দেখাতে হচ্ছে। বুখারী শরীফ ইন্ডিয়ান কপি, প্রথম খণ্ড 501 নম্বর পৃষ্ঠা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে দেখেন কি বলছেন। বুঝছো, قال النبي صلى الله عليه وسلم مثلي ومثل الانبياء كمثل رجل بنى بيتا فاقبل واحسن الا موضع لبنه فجعل الناس يدخلونها ويتعجبون ويقولون لولا موضع لبنه। দেখেন এখানে বুখারী শরীফ ইন্ডিয়ান কপি জিলদ আউয়াল 501 নম্বর পৃষ্ঠা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ কেমন জানো? বলছে একটা বিল্ডিং এর মতো। এই বিল্ডিংটা সুন্দরভাবে নির্মাণ হয়ে গেছে, যা যা প্রয়োজন সব সেট হয়ে গেছে, এক জায়গায় একটা ইট রাখার জায়গা বাকি। বলছে ওই ইটটা হচ্ছে আমি, এবং আমাকে দিয়ে ওই বিল্ডিংটা পূর্ণতা পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সমস্ত নবীদেরকে তুলনা করলেন একটা বিল্ডিং এর সাথে। এই বিল্ডিং এর যে কয়টা ইট দরকার সে কয়টা ইট স্থাপন করে বিল্ডিং পূর্ণতার পথে, একটা ইট কেবল বাকি। বলছে ওই ইটটার অপেক্ষা সবাই করতেছিল, আমাকে দিয়ে ওই ইটটাকে স্থাপন করে বিল্ডিং পূর্ণতা পেয়ে গেছে। এখানে আর কোথাও কোনো ইট ঢুকানোর জায়গা নাই। এই উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আদৌ কখনো কোনো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আসতে পারে কি পারে না, এটা সারা দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এরকম একটা সাহিত্যপূর্ণ উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? উদাহরণটাতে আপনি লক্ষ্য করছেন সুন্দর অলংকার শাস্ত্রের মতো মানে তুলনা করা হয়েছে। যেমন আমরা বলি না যে ভাই এরকম মধুর মতো মিষ্টি, তো মিষ্টিটাকে ভালো দৃঢ়ভাবে বোঝানোর জন্য মধুর সাথে তুলনা করি, ঠিক আছে? আমরা বলি তাল গাছের মতো লম্বা,
তো দীর্ঘতা বোঝানোর জন্য তাল গাছের সাথে তুলনা করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে শেষ নবী, আর এরপরে কোনো নবী আসবে না, এ কথাকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য একটা বিল্ডিং এর সাথে তুলনা করেছেন নবীদের আগমনকে। এরপরে নিজেকে শেষ ইটটার সাথে তুলনা করেছেন। এরপরে যদি কোনো ব্যক্তি এই হাদিস দেখার পরেও নিজেকে নবী বলে দাবি করে, সে তাহলে নবুয়তের সাথে কতটা গাদ্দারি করলো। আর উম্মতে মুসলিমার 1400 বছর ধরে চলে আসা চিন্তা ও বিশ্বাসের সাথে কি প্রতারণামূলক আচরণ করে, এটা পরিষ্কার। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তাহরিফ তথা কোরআন ও সুন্নাহর বিকৃতি, এটা দুই ধরনের। একটা বিকৃতি হচ্ছে শব্দের বিকৃতি, শব্দকে উল্টা করে দেওয়া হচ্ছে। মির্জা কাদিয়ানী এই কাজও অনেক জায়গায় করেছে। যেমন সে এক জায়গায় বলেছে যে কোরআন মজিদে 3টা শহরের নাম আছে, মক্কা, মদিনা আর কাদিয়ান, 3 শহরের নাম আছে। পুরো কোরআন মজিদে কোথায় কাদিয়ানের নাম আছে আল্লাহ জানে, আমরা তো পাই না। সে বলতেছে কোরআন মজিদে কাদিয়ানের নাম আছে। তো এটা হচ্ছে শব্দের বিকৃতি। আর অর্থের বিকৃতি কি, যে 1400 বছর ধরে খাতামুন নবীনের অর্থ চলে আসতেছে শেষ নবী, সে বলতেছে নবীদের মোহর দানকারী। নবীদের মোহর দানকারী এই কথাটা মির্জা কাদিয়ানী 1901 এর আগে বলেছে, কিন্তু 1901 এর আগে সে খাতামুন নবীনের যত ব্যাখ্যা করেছে, এই সব ব্যাখ্যা ছিল ওইটাই 1400 বছর ধরে সারা উম্মত যেটা করে আছে। এর দুই একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখান। আচ্ছা, আমি ধীরে ধীরে আপনাদেরকে এটা দেখাচ্ছি। এরপরে আরো দুই একটা দলিল আপনাদেরকে দেখাই। মুসলিম শরীফ জিল্লাওয়াল 199 নম্বর পৃষ্ঠা, দেখেন কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফ প্রথম খণ্ড 199 নম্বর পৃষ্ঠা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি কালো সাদা, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, জিন, ইনসান সমস্ত মখলুকের কাছে এসেছে নবী হয়ে। খুতিমা বিহান নবিয়্যুন, এবং আমাকে দিয়ে সমস্ত নবীদের ধারাবাহিকতাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। তো ওখানে খাতামুন নবিয়্যিনের তো আপনি ব্যাখ্যা করবেন, কিন্তু খুতিমা বিহান নবিয়্যুন এটার কি ব্যাখ্যা করবেন? এখানে তো এই ব্যাখ্যা চলবে না। তো খুতিমা নবিয়্যুন এটা হচ্ছে হাদিসের শব্দ, খাতামুন নবিয়্যিন এটা কোরআনের শব্দ। যদি কোরআনে খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করায়, এখানে কি ব্যাখ্যা করবে না? হাদিস তো কোরআনের ব্যাখ্যা হয়ে থাকে, সুতরাং এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। খুতিমা বিহান নবিয়্যুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 199 নম্বর পৃষ্ঠা। এরপর আশ্চর্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের বিষয়টাতে কতটা সতর্ক ছিলেন, এটার একটা দৃষ্টান্ত বলি। হুজুর একদিন হযরত আলীকে বলছেন, হে আলী, আনতা মিন্নি বিমানজিলাতি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের মধ্যে যে সম্পর্ক না, তোমার আর আমার মধ্যে সে সম্পর্ক। আপনারা জানেন মুসা হারুন 2 নবী ছিল এবং দুজন চাচাতো ভাই ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনই চাচাতো ভাই। তো বলছে, তুমি আমার সাথে এই সম্পর্ক, মুসা হারুনের মধ্যে যে সম্পর্ক ছিল। চট করে হুজুরের চিন্তা আসলো, আরে হারুন তো নবী ছিল, কেউ যদি আবার আলীরে নবী মনে করে, সাথে সাথে বলে বসে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদ, তবে মনে রাখবা হারুন তো নবী ছিল, তুমি কিন্তু নবী না, আমার পরে আর কোন নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন সেটা হচ্ছে যে হুজুরের একটা কথাতে এরকম একটা সন্দেহ কারো তৈরি হতেও পারে, সেই দরজাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ করে বন্ধ করে দিলেন। বন্ধ করে বলে, না আলী, তুমি আমার সাথে মুসা হারুনের সম্পর্ক, তবে একটা জায়গা অমিল আছে, সেটা হচ্ছে হারুন নবী ছিল, তুমি কিন্তু নবী নাও, আমার পরে আর কোনো নবী হবে না। হুজুর এক হাদিসে বলছেন যে আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমর নবী হতো, মানে নবুয়তের যোগ্যতা আমার পরে আসবে কিন্তু নবী আসবে না। নবুয়তের যোগ্যতা কারণে আসতে পারে কিন্তু নবী হবে না সে। এরপর একটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এতটাই স্পর্শকাতর ছিলেন, খতমে নবুয়তের বিষয়টা এতটাই স্পর্শকাতর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলে গেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার পরে কিছু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো দাজ্জাল জন্ম না নিবে। হুজুর বলেছেন সুনান আবু দাউদ 595 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ড, দেখেন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখতে পাচ্ছেন সুনান আবু দাউদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত আসবে না, হাত্তা ইয়াখরুজা সালাসুনা কাযাবান দাজ্জালা, 30 জন মিথ্যুক দাজ্জাল যদি প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। কুল্লুহুম ইয়াকযিবু আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি, এই 30 জনের প্রত্যেকে আল্লাহ তার রাসূলের ব্যাপারে মিথ্যা প্রতারণার আশ্রয় নেবে। সুনান আবু দাউদ, হাদিস সহিহ হাদিস, সুনানে আবু দাউদ পৃষ্ঠা নম্বর 595, 2য় খণ্ড।
সুতরাং হুজুরের পরে কিছু মিথ্যা প্রতারক নবী আসবে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই উম্মতকে। সুতরাং এই উম্মতের প্রস্তুতি থাকতে হবে যে কিছু মুসাইলামাতুল কাজ্জাব, কিছু মির্জা কাদিয়ানি, কিছু আসওয়াদে আনসি, এরা দুনিয়াতে আগমন ঘটবে। ধারাবাহিকভাবে এদের এক একজনের সাথে উম্মতের এক এক স্তরের শতাব্দীর মানুষের সাক্ষাৎ হবে। এর জন্য উম্মতের প্রস্তুত থাকা দরকার। এটা হুজুর আগে উম্মতকে প্রস্তুত করে গেছে। সুতরাং ফিতনাটা নতুন নয়, এটা হুজুর একটা মুজিজা। কাদিয়ানীরা যখন বিভিন্ন এলাকায় দাওয়াতের কাছে যায়, তো সেখানে সাধারণ মূর্খ মুসলমান যাদের কাছে ইলিম নেই, কোরআন ও সুন্নাহর জ্ঞান নেই, তারা জানে না কোরআন কি, হাদিস কি, সুন্নাহ কি, এদের কাছে যে বড় বড় দুটো ফিতনা এরা পেশ করে। একটা ফিতনা তো হানাফি, শাফি, মালিকি, এরা যদি বিভিন্ন মাসলায় মতভেদ করে মুসলমান থাকতে পারে, তাহলে আমরা মতভেদ করলে মুসলমান থাকবো না কেন? তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন কোরআন মজিদে যত আয়াতে আল্লাহ তাআলা ইখতিলাফ করতে নিষেধ করেছে, এই সমস্ত বিষয় সব ফুরুই মাসলা, শাখাগত মাসলা ইখতিলাফ করতে নিষেধ করেছে। বিষয়টা আদে না, উসুলি মাসলা ইখতিলাফ করতে নিষেধ করেছে। বিষয়টা বোঝার জন্য একটা হাদিস বলি আপনাদেরকে। মুসনাদে আহমদে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস আছে। উনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াইশ মিনকুম বাদি সারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি, তখন আমাদের কি করণীয়? হুজুর বললেন যে তখন তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত ইখতিয়ার করে চলো। ইখতিলাফ থেকে বাঁচার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো রাস্তা বলে দিলেন। কি রাস্তা? হুজুরের সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর অসংখ্য মাসলা ইখতিলাফ করেছেন। হুজুরের ইন্তেকালের পরে কোরআন জমা করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল কোরআন জমা করা যাবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে কোরআন জমা করতে হবে। হুজুরের পরে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে উটের রশিও দিবে না আমি তার বিরুদ্ধেও লড়াই করব, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না এখন লড়াই করব না। ইখতিলাফ হয়েছে না হয়নি? হয়েছে। হুজুর ইখতিলাফ থেকে বাঁচার জন্য আবু বকর ওমরের সুন্নাত অনুসরণ করতে বললেন খোলাফায়ে রাশিদিনদের। তো খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ইখতিলাফ হলো কেন? তো বোঝা গেল হুজুর যে ইখতিলাফের কথা বলেছেন সেটা আবু বকর ওমরের এই ইখতিলাফের কথা বলেন। হুজুর যে ইখতিলাফ থেকে বাঁচার জন্য আবু বকর ওমরের সুন্নাতকে অনুসরণ করতে বলেছেন সেটা হচ্ছে আকাইদের মাসলা ইখতিলাফ করা, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, খতমে নবুয়ত, এই সমস্ত মাসলা ইখতিলাফ না করার ক্ষেত্রে আবু বকর আর ওমরের সুন্নাতকে অনুসরণ করতে বলছেন। ফুরুই মাসলা তো আবু বকর ওমরের মধ্যে অসংখ্য মাসলা ইখতিলাফ ছিল। কথাটা কি আপনাদেরকে বোঝাতে পারছি? সুতরাং কোরআন ও সুন্নাহর ভিতরে যত জায়গা ওয়ালা তাখতালিফু ওয়ালা তাতাফাররাকু যে বলা হয়েছে, ইখতিলাফ করো না, মতভেদ করো না, এই সব কিছুর সম্পর্ক কোন মাসলার সাথে? উসুলে দ্বীন তথা দ্বীনের মৌলিক বিষয়ের সাথে সম্পর্ক, ফুরুই দ্বীনের সাথে এটা সম্পর্ক নয়। সুতরাং কাদিয়ানীরা যে বিভিন্ন এলাকায় যে কথা বলে যে ভাই হানাফি শাফি ইখতিলাফ করলে যদি মুসলমান থাকে, তা আমাদের মতভেদ করলে মুসলমান হবো না কেন? আমরা ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবো কেন? নিশ্চয়ই প্রশ্নের জবাব পেয়েছে। হানাফি শাফির ইখতিলাফ কি নিয়ে? উসুলি মাসলা নিয়ে, মৌলিক বিশ্বাস নিয়ে ইসলামের। ফুরুয়াতের ইখতিলাফ এটা তো আবু বকর ওমরের মধ্যে হয়েছে। তো ওরা যেমন ইসলামের মধ্যে আছে, আইম্মা আর বা চার ইমামে ইসলামের মধ্যেই থাকবে। কিন্তু আবু বকর ওমরের মধ্যে কোনোদিন আকীদার মাসলা নিয়ে, দ্বীনের মৌলিক মেরুদণ্ড নিয়ে কোনোদিন মতভেদ হয় না। ফলে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে হবে, আবু বকর ওমরের মধ্যে কোনো ইখতিলাফ হয়নি, এই বিষয়ে কোনো মতভেদ হয়নি। আবু বকরও চেয়েছে তাকে হত্যা করা হবে, ওমরও চেয়েছে তাকে হত্যা করা হবে। এবং ইসলামের দ্বিতীয় ইজমা বলা হয় এটাকে। প্রথম ইজমা হচ্ছে আবু বকরের খিলাফত, আর দ্বিতীয় ইজমা হচ্ছে যে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে হবে। সুতরাং চার মাযহাবের লোক ইখতিলাফ করে কেন ইসলামের মধ্যে থাকবে, আর কাদিয়ানীরা খতমে নবুয়তের ভিতরে ভিন্ন মত পোষণ করে কেন ইসলাম থেকে বেরিয়ে যাবে? আশা করি প্রশ্নের উত্তর হয়েছে, আপনারা বুঝেছেন। এখন এই গ্রামের যে সাধারণ মূর্খ লোকটা, তার কি আর ইলমি যোগ্যতা আছে যে সে এটা বুঝবে যে কেন আবু বকর ওমর ইসলামের মধ্যে থেকে গেল আর কেন আবু বকর আর কাদিয়ানীর ইসলাম থেকে বেরিয়ে গেল? এটা তো আর তার বোঝার ক্ষমতা নেই। এই জন্য তাদেরকে এইভাবে প্রতারিত করা হয়। আরেকটা কথা তারা বলে গ্রাম অঞ্চলে যে আপনি ইস্তেখারা করেন, ইস্তেখারা করে বুঝবেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী কি নবী না। ইস্তেখারা করলে আপনার দিল যদি সাক্ষী দেয় তাহলে আপনি কাদিয়ানী ধর্মমত গ্রহণ করবেন। প্রশ্ন হচ্ছে যে আমার উপরে আজকে কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ ফরজ হবে, এটাকে আমি ইস্তেখারা করে দেখতে হবে? এশার নামাজ আমার উপরে ফরজ কিনা, চলে একটু ইস্তেখারা করে দেখি। হ্যাঁ,
মাগরিবের নামাজ এশার নামাজ ফরজ কিনা এটা তো কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এটা আবার ইস্তেখারা করার কি আছে? ইস্তেখারা তো এই সমস্ত বিষয় করতে হয় যে সমস্ত বিষয় মুবাহ এবং এ ব্যাপারে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহতে নাই। একটা লোক মিথ্যুক প্রতারক হবে, ভণ্ড নবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি মানে হচ্ছে দাজ্জাল আর কাজ্জাব আর প্রতারক। এটা তো কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এখানে ইস্তেখারা করার কি আছে? এটা হলো যে চলেন ইস্তেখারা করে দেখি যে সাপ যদি কামড়ায় তাহলে কি এটা উপকারী হবে না ক্ষতিকারক হবে, এটা একটু ইস্তেখারা করে দেখি চলেন। এই বিষয়টা যেরকম এই বিষয়টা এরকম। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার অনুসারীরা খতমে নবুয়তকে সাবিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলিল হাজির করে থাকে। তার ভিতরে ওই অমুক ইমাম তার কিতাবের ভিতরে বলেছেন, তার এক কবিতার মধ্যে, ঠিক আছে, যে নবুয়ত জারি হতে পারে। অমুক ইমাম তার এক কিতাবের অমুক লাইনের ভিতরে বলেছেন যে নবুয়ত জারি হতে পারে। প্রশ্ন হচ্ছে যে কোরআন ও সুন্নাহ থাকতে কোন ইমাম না সব ইমামও যদি বলে তবে এটা অকট্য বিষয় এরকম যে এতগুলো লোকও যদি বলে তবুও খতমে নবুয়তের বিষয়টা নড়াচড়া করার মতো বিষয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আকাইদের মাসলা, ইসলামে যেটা মৌলিক মেরুদণ্ড, ইসলামে তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলো কখনো তো দলিলে কাতি তথা অকট্য প্রমাণ ছাড়া প্রমাণিত হয় না। সেখানে একজন মহিউদ্দিন ইবনুল আরবি, তারপরে জালালউদ্দিন সুয়ুতি, এদের বক্তব্য দ্বারা নবুয়ত জারি হবে, এটা কি করে একজন মুসলমান বিশ্বাস করতে পারে? বিষয়টা আপনাদের কাছে মনে পরিষ্কার হয়। বিষয়টা হচ্ছে যে আকাইদের মাসলা প্রমাণ হওয়ার জন্য কোরআন ও সুন্নাহর অকট্য প্রমাণ দরকার। কোরআন ও সুন্নাহর সন্ধাতিক দলিল যেগুলো, এগুলো দরকার। যেখানে কোরআন ও সুন্নাহর সন্ধাতিক দলিল দরকার, সেখানে একজন মুসলমানের একজন লোকের কবিতা দিয়ে কিভাবে আকাইদের মাসলা প্রমাণিত হবে? সুতরাং যদি কোনো ব্যক্তির কথা এটা প্রমাণিত হয়ও যে নবুয়ত জারি আছে, ঠিক আছে, তবু এটা মানে নবুয়ত জারি হবে না। কোন সাহাবীও যদি বলে যে আল্লাহ ফারজান, আল্লাহ মাফ করে, কোন সাহাবী তো বলবেই না, যদি বলে তারপরে নবুয়ত জারি হবে না, তবু এটা ইসলামে প্রমাণিত হবে। মির্জা কাদিয়ানী ও তার অনুসারীরা যে সমস্ত দলিলের কথা বলেন নবুয়ত জারি হওয়ার ব্যাপারে, এগুলো তো অনেক লম্বা তালিকা। আমি শুধু একটা তালিকার একটা দুটো দলিল নিয়ে এখানে আপনাদের সামনে বিশ্লেষণ করব। যেমন একটা দলিল তারা বলা হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, যে উনি বলেছেন যে খাতামুন নবীন ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বাদ, তোমরা এই কথা বলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা বলো না। আয়েশা রাদিয়াল্লাহু একটা হাদিস দ্বারা এটা প্রমাণ করার চেষ্টা করা হয়। এই দলিলটা মির্জাদের প্রায় বই পুস্তকের ভিতরে আছে যে তোমরা খাতামুন নবীন বলো, তবে তারপরে কোনো নবী নাই এই কথা বলো। কিন্তু তালাশ করে দেখা গেছে এই কথার কোনো সূত্র নেই, কোনো সূত্র নেই। এটা আমাদের কথা না, এটা কাদিয়ানীরই কথা। আপনাদেরকে তার প্রমাণ দেখাচ্ছে বয়ানুল কোরআন। বয়ানুল কোরআন হচ্ছে, আপনাদেরকে আমি বলি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর প্রথম খলিফা যে হাকিম নুরউদ্দিন, এই হাকিম নুরউদ্দিন ইন্তেকালের পরে তাদের খলিফা কে হবে এটা নিয়ে কাদিয়ানীদের ভিতরে দুটো গ্রুপে ব্যাপক লড়াই ও হাঙ্গামা হয়েছে। এই হাঙ্গামার একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে যারা, তাদের একজন হচ্ছে মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী লিখছে কোরআনের তাফসীর, লিখছে বয়ানুল কোরআন। আপনারা দেখতে পাচ্ছেন এই কাদিয়ানীদের একটা গ্রুপ আছে লাহোরি গ্রুপ। এই লাহোরি গ্রুপের একজন বড় নেতা, এই লাহোরি গ্রুপের যিনি, উনি এখানে এই যে তার বয়ানুল কোরআনের আপনার 1103 নম্বর পৃষ্ঠায় সে লিখতেছে, দেখেন এখানে সে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা, সেই কথাটা যে ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বাদাহু, এই কথাটা নির্ভরযোগ্য কোন সূত্রে প্রমাণিত নাই। সুতরাং এই কথার উপরে দলিল ভিত্তি করে, এই কথার উপরে ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো নির্ভরযোগ্য কিতাবে এই কথা পাওয়া যায় না। এটা আমাদের বক্তব্য না, তাদের বক্তব্য। যে দলিলই তারা নবুয়ত জারি হওয়ার ব্যাপারে ব্যবহার করেছে, প্রত্যেক দলিলের অবস্থা এরকম শোচনীয়। তো এটা আমাদের কোনো বক্তব্য না। কেউ যদি বলতে পারে বয়ানুল কোরআন থানভী রাহমাতুল্লাহ উনি বয়ানুল কোরআনের ভিতরে এটা বলেছেন, না না, এটা কাদিয়ানীদের বয়ানুল কোরআন, এটা থানভী রাহমাতুল্লাহ বয়ানুল কোরআন নয়। এরপরে মির্জা কাদিয়ানীরও একটা বক্তব্য আছে এ ব্যাপারে। কি বক্তব্য দেখেন, এটা সেটা রুহানি খাজানের 3 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠার ভিতরে সে বলতেছে যে আকওয়ালে সালাফ ও খালাফ মুস্তাকিল হুজ্জাত নেই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সে বলছে কোন সালাফের কথা, মানে পূর্বশ্রীত কোন ওলামা ইকরামের কথা ইসলামের শান সম্পন্ন কোন দলিল হতে পারে না, দলিল শুধু কোরআন সুন্নাহ। যদি তার এই বক্তব্য হয় তাহলে
ইবনুল আরাবি, জালালউদ্দিন সুয়ুতী সহ অসংখ্য ব্যক্তির কথা দিয়ে যে নবুয়ত সাবিত করা বা প্রমাণিত করা হয়, এটা একটা অনর্থক কথা। মির্জা কাদিয়ানির বক্তব্য দ্বারা এটা প্রমাণিত। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি কোথায় করেছে এটা একটু দেখে নেন। সেটা রুহানি খাজাইন খন্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 153-54 ভিতরে সে বলছে, আমাকে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করেছে। তার বক্তব্য দেখেন। হ্যাঁ, রুহানি খাজাইন পৃষ্ঠা নম্বর খন্ড নম্বর 22, এখানে সে বলতেছে, সরি তুর পর নবী কা কিতাব মুঝে দিয়া গয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্ক করা জায়গাটা, সরি তুর পর মুঝে নবী কা কিতাব দিয়া গয়া, নবী বলে আমাকে সম্বোধন করা হয়েছে স্পষ্ট ভাবে। সে তার রুহানি খাজাইনের আরেক জায়গায় বলছে, আমার উপরে নাযিলকৃত ওহীর মধ্যে শতবার আমাকে নবী, রাসূল, মুরসাল বলে ডাকা হয়েছে। এটা সে বলেছে রুহানি খাজাইন 18 নম্বর খন্ড 206 নম্বর পৃষ্ঠা। রুহানি খাজাইন 18 নম্বর খন্ড 206 নম্বর पृष्ठ এখানে সে বলতেছে যে हक ये है कि खुदा ताला की वो पाक वही जो मेरे पर नाजिल हुई है और इसमें ऐसे अल्फाज रसूल और मुरसल और नबी के मौजूद है, न एक दफा बल्कि सदा दफा। फिर क्यों कर ये जवाब सही हो सकता है कि ऐसा अल्फाज मौजूद नहीं है। আমাকে শতবার নবী, মুরসাল বলে সম্বোধন করা হয়েছে। এই যে মার্ক করা জায়গাটা, সেখানে সে দাবি করতেছে। মির্জা কাদিয়ানি নিজেকে শরীয়ত বিশিষ্ট নবী বলে প্রচার করেছে, যদিও কাদিয়ানিরা এটা আজকাল বলে না। সে তার রুহানি খাজাইন 17 নম্বর খন্ড 435 নম্বর পৃষ্ঠায় সে স্পষ্ট ভাবে কথা বলছে যে আমার ওহির ভিতরে আদেশ আছে, নিষেধ আছে, বিভিন্ন শরীয়তের বিধান আছে, আর যে ওহির ভিতরে আদেশ নিষেধ থাকে সেটা সেই নবীকে শরীয়তওয়ালা নবী বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, চूंकि मेरी तालीम में अमर भी है और नहीं भी है और शरीयत के जरूरी अहकाम की तजदीद है, नतून नतून संस्करण करा হয়েছে আমার ওহির ভিতরে, इसलिए खुदा ताला ने मेरी तालीम का और इस वही को जो मेरे पर हुई होती है फलकुन यानी फुलकुन यानी कश्ती के नाम से मौसम किया। এই কথা বলে তিনি এখানে স্বয়ং সম্পূর্ণ শরীয়তওয়ালা নবী বলে প্রচার করার চেষ্টা করছে। দেখেন মার্ক করা এই জায়গাটা। রুহানি খাজাইন খন্ড নম্বর 17। অনুরূপ ভাবে তিনি আরেক জায়গায় বলেছেন, তিনি খোদা যিনি নিজ রসুলকে হেদায়েতে দিনে হেদায়েতের হক এবং পরিচ্ছন্ন আখলাক দিয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে আরবাইন খন্ড নম্বর 3 আর পৃষ্ঠা নম্বর 34। হ্যাঁ, রুহানি খাজাইন এটাও 17 নম্বর খন্ড। আরবাইন একটা বই আছে রুহানি খাজাইনের মধ্যে, এখানে তিনি বলতেছেন, फरमाया खुदा वो है जिसने अपने रसूल को यानी इस आजिज को हिदायत और दीन हक और तहजीब अखलाक के साथ भेजा। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে শেষ নবী হওয়ার দাবি করেছে যে আমি হচ্ছি খাতামুন নবীন। কোরআন মাজিদে যে খাতামুন নবীন বলা হয়েছে এটা আমাকে বলা হয়েছে। এটা দেখেন খন্ড নম্বর 16 178 নম্বর পৃষ্ঠাতে সে নিজেকে খাতামুন নবীন বলে নিজেকে সম্বোধন করেছে। ওই যে হাদিসটা আপনাদেরকে বুখারী শরীফে 501 নম্বর পৃষ্ঠায় দেখালাম প্রথম খণ্ডে, যে আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইটের অভাবে বিল্ডিং পরিপূর্ণতা পাচ্ছিল না, আমার আসার দ্বারা বিল্ডিং পরিপূর্ণতা পেয়েছে। এখানে সে বলতেছে और आखिरी ईट के साथ मैं वही ईट, মানে শেষ ইট যেটার অপেক্ষায় বিল্ডিংটা পরিপূর্ণ হচ্ছে আমি সেই ইট, এটা সে দাবি করতেছে। মানে নিজে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবি করছে এবং নিজে শ্রেষ্ঠ হওয়ার দাবি করছে। রুহানি খাজাইন খন্ড নম্বর 16। হ্যাঁ, দেখেন কত বড় দাজ্জাল হলে, কত বড় প্রতারক হলো যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাবি করতে পারে, আর সেই হুজুরের ওই উদাহরণটাকে এখানে টেনে এনে নিজেকে তার সাথে সেট করতে পারে। চিন্তার কত বিকৃতি ঘটলে একজন মানুষ 1400-1300 বছর পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণগুলোকে নিয়ে এসে হুজুরের সাথে এরকম বেয়াদবি ও গুস্তাখি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবুয়তের দাবি করে, পুরো উম্মতে মুসলিমার বক্তব্য সে কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এর কিছু মানে দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তার আগে হচ্ছে এই ঘটনা প্রসিদ্ধ, এর উদাহরণ মানে প্রমাণ বা দলিল দেখার প্রয়োজন নেই।
মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছিল, তাফসিরে তাবারির ভিতরে ইমাম তাবারি কথা লিখছেন যে সে নাকি তার আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নবী বলে স্বীকার করতো। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছে। কেন হত্যাটা করলেন? হত্যাটা করার কারণ হচ্ছে যে মুসাইলামাতুল কাজ্জাব সে হুজুরের পরে নবুয়তের শব্দটা মুখ দিয়ে প্রকাশ করলো কেন, এটাই তার অপরাধ। এই জন্য তাকে হত্যা করেছে এবং কোন সাহাবায়ে কেরামের ভিতরে এই হত্যার ব্যাপারে কোনো মতভেদ ছিল না এবং তাকে মুরতাদ ঘোষণা করে হত্যা করা হয়েছে। এবং 1200 হাফেজ সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যায় শহীদ হয়ে গেছে। তারপরে এই মিশনটাকে ছাড়েন না, এই মিশনটাকে হাতছাড়া করেন। এখন যে কাদিয়ানীরা বলতেছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে একজন কাসবি নবী বা তৃতীয় স্তরের একজন নবী, ফলে তার সাথে খাতামুন নবীন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার কোনো সংঘাত নাই। প্রশ্ন হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে গেছিল তখন তো যাই জিজ্ঞাসা করেনি, আচ্ছা তুমি কোন ধরনের নবী একটু বলো তো, তুমি কি শরীয়তওয়ালা নবী না শরীয়ত ছাড়া নবী? তাহলে যদি শরীয়তওয়ালা নবী হও তাহলে হত্যা করবো, আর যদি শরীয়ত ছাড়া নবী হও তাহলে তোমাকে ছেড়ে দেবো। বা 3 নম্বর প্রকারের কাসবি নবী, মেহনত করে অর্জন করেছে এরকম নবী যদি হও তাহলে তোমাকে ছেড়ে দেবে, এরকম কোনো প্রশ্ন করেছে? কোন প্রশ্ন। নবুয়ত শব্দটা উচ্চারণ করেছে, মুসাইলামাকে দুনিয়াতে খতম করে দিয়েছে। তো এই জন্য এই কথা স্পষ্ট, বিষয়টা শুধু মৌখিক কোনো ভাষা বা বাক্য দ্বারা প্রমাণিত নয়, একটা আমলি দৃষ্টান্ত রয়ে গেছে। আমলি দৃষ্টান্ত মানে ইসলামে কিছু বিধান আছে যে বিধানগুলো শুধু মানে কওল বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ, এর আমলি কোনো দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি। কিন্তু এটা এমন একটা দৃষ্টান্ত যে খায়রুল কুরুন তথা ইসলামের সোনালী যুগে এই মিথ্যা নবীকে মুরতাদ ঘোষণা দিয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই ঘোষণা দিয়ে তাকে হত্যা করে আমলি ভাবে প্রমাণ করে দেওয়া হয়েছে যে ইসলামের ভিতরে কোনো নবী আগমন ঘটার কোনো সুযোগ নাই। যদি কেউ প্রমাণ করে বা দাবি করে তাহলে তার পরিণতি সেটাই হবে মুসাইলামার যে পরিণতি হয়েছে। ফলে কাদিয়ানীরা এসে বলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা তো নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, আমরা তো কেবলাকে কেবলা মনে করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মনে করে তার সাথে আমাদের কোনো লড়াই নেই। সুতরাং যদি তাই হয় বিষয়টা, তো মুসাইলামাতুল কাজ্জাবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করত। মুসাইলামাতুল কাজ্জাবও তার অনুসারীদেরকে নামাজ পড়তে বলতো। মুসাইলামাতুল কাজ্জাবও বাইতুল্লাহকে কেবলা মনে করত। তারপরে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হত্যা থেকে নিজেকে সরায় আনেন নাই। সুতরাং প্রমাণ হলো যে যে ব্যক্তি নবুয়তের দাবি করবে সে ব্যক্তি কাফের, এটা ইসলামের স্বতঃসিদ্ধ স্বীকৃত বিষয়, এর ভিতরে আর দ্বিমত করার কোনো সুযোগ ইসলামে নাই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নিজেকে কাসবি নবী বলেছে, এ ব্যাপারে তার দুই একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। রুহানি খাজাইন খন্ড নম্বর 7 301 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলতেছে ওয়ালা শাক্কা আন্না তাহদিসা মাওহিবাতুম মুজাররাদুন লা তানালু বিকাসবি আলবাত্তাতা। বলছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বা আল্লাহর সাথে কথোপকথন করা বা নবুয়ত প্রাপ্তি, এগুলো সব মাওহিবি। মাওহিবি মানে আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, এটা লা তুনালু বিকাসবি আলবাত্তাতা, সুনিশ্চিত ভাবে কেউ মেহনত করে এটা অর্জন করতে পারে না, এটা তার বক্তব্য। দেখেন সেখানে এই কথা বলতেছে, অথচ এরপরে সে আবার বলতেছে যে আমি এটা মেহনত করে অর্জন করেছি। এটা রুহানি খাজাইন খন্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 301। নবুয়ত যে খতম আর কোন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আসবে না, এটাও তার 1901 সালে নবুয়ত দাবি করার আগে সর্বদাই বক্তব্য ছিল এবং সে কাফেরও বলেছে যে ব্যক্তি নবুয়তের দাবি করবে। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখায়, রুহানি খাজাইন খন্ড নম্বর 717 174 নম্বর পৃষ্ঠা। नबूवत को आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम पर खत्म कर चुका है, नबूवत को आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम पर खत्म कर चुका है। এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য। আপনারা দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তকে খতম করে দেওয়া হয়েছে, তার বক্তব্য এটা। তখনকার বক্তব্য 1901 সালের আগের বক্তব্য। আচ্ছা, এই হচ্ছে তার বক্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই বক্তব্য সে দিয়ে চলে গেছে। 1901 সালের পরে যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরো নবী আছে। কাদিয়ানীদেরকে যখন এই কথা বলা হয়, জিজ্ঞাসা করা হয়, তো কাদিয়ানীরা বলে যে এগুলো আগে ওনার উপরে নাজিল হয়েছে, পরে মানসুখ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে যদি 1901 এর পরে এসে কেউ বলে যে নবুয়ত জারি আছে, আর আগে যারা যারা বলে যে নবুয়ত বন্ধ হয়ে গেছে তারা কাফের, এই কথা যদি বলে তার অর্থ হচ্ছে 1901 সালের আগে মির্জা কাদিয়ানী নিজে কাফের ছিল। যদি কেউ বলে যে নবুয়ত বন্ধ হয়ে গেছে আর নবুয়ত জারি হতে পারে না, এই কথা যে বলবে, তাহলে সে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী 1901 সালের আগে কি ছিল? কাফের ছিল, কারণ সে নবুয়ত খতম হয়ে গেছে বলে বিশ্বাস করতো। আর 1901 সালের আগে সে বলেছে
যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবীকে আসে বলে বিশ্বাস করে সে কাফের, তাহলে তার আগের বক্তব্য অনুযায়ী 1901 সালের পরে সে কাফের, তাহলে পরের বক্তব্য অনুযায়ী 1901 সালের আগে কাফের, আর আগের বক্তব্য অনুযায়ী 1901 সালের পরে কাফের। ঠিক আছে? আর কাফের কোনোদিন নবী হতে পারে না। কাফের কি হতে পারে না? নবী হতে। এক কাদিয়ানীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম নবী হয় যে তার আনুগত্য তার একজন নবী হয়ে যাচ্ছে, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে যারা আমাকে বিশ্বাস করে না তারা কাফের, জাহান্নামে যাবে। যারা আমাকে বিশ্বাস করে না তারা কি কাফের, জাহান্নামে যাবে। এটা তার একাধিক জায়গায় বক্তব্য আছে। আপনার তাসকিরার ভিতরে তার একটা বই আছে, তাসকিরার ভিতরে 502 নম্বর পৃষ্ঠায় সেই কথা বলছে যে আমাকে যে বিশ্বাস করে সে কাফের। প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে বিশ্বাস না করলে যদি কাফের হয়ে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে কালিমা তয়বা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কালিমার কি অর্থ হয়? এটা তো কালিমার কোনো অর্থ নাই, কালিমা বাতিল হয়ে, তাই না? যে শুধু এই কালিমার পরে যদি আবার নতুন করে কিছু বিশ্বাস করতে তাহলে কালিমার কোনো অর্থ আছে? তো প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দ্বারা নবুয়ত লাভ হচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করার দ্বারা যে নাজাত মিলতেছে না, এটা কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তার একজন কি হচ্ছে? নবী হয়ে যাচ্ছে, তাই না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করার দ্বারা একজন জান্নাতে যেতে পারতেছে না, এটা কেমন কথা? আমি হুজুরকে স্বীকার করলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমি বিশ্বাস করলাম, তাহলে আমার তো জান্নাতে চলে যাওয়ার কথা। কেন? বলে তার আনুগত্য দ্বারাই যদি একজন লোক নবী হয়ে যেতে পারে, তাহলে তার আনুগত্য দ্বারা জান্নাতে যেতে পারবে না কেন? এই প্রশ্নের কোনো জবাব নেই কাদিয়ানীদের কাছে। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে যে খাতামুন নবীনের যে ব্যাখ্যা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করেছে তার কিছু জবাব শুনে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বংশ বা পারিবারিক পরিচিতি দিতে যায় রুহানি খাজাইনের 15 নম্বর পৃষ্ঠা 479 নম্বর পৃষ্ঠা এক জায়গায় বলতেছে, সে তার পারিবারিক পরিচিতি দিতে যায় যে আমি হচ্ছে খাতামুল আওলাদ। খাতামুল আওলাদ মানে আমি আমার পরিবারের সর্বশেষ সন্তান, আমার পর আর কোনো সন্তান নেই। জিল্লি সন্তান, বুরুজি সন্তান, কাসবি সন্তান, কোন সন্তান। তো খাতামুল আওলাদের অর্থ উনি ওখানে করেছেন খাতামুল আওলাদ মানে আখিরুল আওলাদ, আমি শেষ সন্তান, আমার বাবার আমার পরে আর কোনো সন্তান আসে। এই যেখানে দেখেন বলছে যে ও খাতামুল আওলাদ हो, यानी उसकी मौत के बाद कोई कामिल इंसान किसी औरत के पेट से ना निकले। বলছে আমি শেষ সন্তান, আমার পরে আমার মায়ের পেট থেকে আর কোনো সন্তান আসে না। এই জন্য সে কি শব্দ ব্যবহার করছে? খাতিমুল আওলাদ, তাই না? তো খাতিমুল আওলাদের অর্থ যদি শেষ সন্তান হয়, তো খাতিমুল নবীনের অর্থ শেষ নবী হতে কি সমস্যা? তো খাতাম শব্দের যত জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন সব জায়গায় শেষ ব্যাখ্যা করেছেন, শুধু খাতামুল নবীন কোরআন মাজিদে যখন আসছে তখন ব্যাখ্যাটা উল্টাই দিচ্ছে। রুহানি খাজাইন খন্ড নম্বর 17 127 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি আরেক জায়গায় খাতামুল আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। খাতামুল আউলিয়া পৃষ্ঠা নম্বর 127 17 নম্বর খন্ড, এখানে তিনি বলতেছেন যে ও ইস উম্মত কে খাতামুল আউলিয়া, মানে তিনি বলতেছেন যে এই উম্মতের শেষ আউলিয়া হচ্ছে আমি। তো এখানে তিনি খাতামুল আউলিয়া শব্দ ব্যবহার করে শেষ ওলি হিসেবে দাবি করতেছেন, কিন্তু খাতামুল নবীন বলে শেষ নবী হওয়ার দাবি এটা অস্বীকার করতেছে। যত জায়গায় খাতাম শব্দ ব্যবহার করছেন সব তো আগে শেষ, কিন্তু যখন কোরআন মাজিদে সূরা আহজাবে খাতামুন নবীন শব্দ আসছে সেখানে খাতামের ব্যাখ্যা উল্টা। এরপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে খাতামুন নবীনের ব্যাখ্যা যেটা উনি করেছেন যে নবী হওয়ার সিল মেরে দাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কি করে সিল মারে। আচ্ছা বুঝলাম সিল মারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কতজন নবী আসছে? তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন এই প্রশ্নের সম্মুখীন হয়েছে তখন তিনি বলছেন হুজুরের পরে কিয়ামত পর্যন্ত একজনই নবী, সে হচ্ছে আমি। কারণ আরেকজন যদি দাবি করে তো ইসলামের ইতিহাসে মির্জা কাদিয়ানীর আগে যারা নবুয়তের দাবি করছে তখনকার ইসলামের শাসন তাদেরকে হত্যা করে দিয়েছে, ঠিক আছে? তো যখন হত্যা হয়ে গেছে মৃত্যু প্রমাণিত হওয়ার পরে তাহলে তো তাদেরকে নবী বলতে পারে। আর পরে কি আসবে দুনিয়াতে নবী হিসাবে এটার নাম তো আন্দাজে বলা যায় না। এখন কি করবে? তো এখন বাধ্য হয়ে বলছে যে একজনই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সে হচ্ছে আমি। কি সে কোথায় দাবি করছে দেখেন, খন্ড নম্বর 22 406 নম্বর পৃষ্ঠা বলছে যে পাস ইস ওয়াজহ সে নবী কা নাম পানে কে লিয়ে मैं ही मखसूस किया गया, আমাকে একমাত্র খাস করা হয়েছে নবীর নাম পাওয়ার জন্য, এই উম্মতের আর কেউ এই নাম পায় না। দেখেন আপনারা রুহানি খাজাইন খন্ড নম্বর 22, হ্যাঁ এখানে সে এই দাবি করতেছে যে এই উম্মতের ভিতরে আমি একমাত্র নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দ্বারা যে নবুয়ত পাওয়া যায় এবং হুজুর যে মোহর মেরে দেন কয়জনকে দিয়েছেন? তাহলে তার বক্তব্য অনুযায়ী
মাত্র একজনকে। একজনকে যদি দেন তো আপনারা জানেন খাতামুন নবিয়্যিন, এটা জমা নেওয়া, যেহেতু জমা প্লুরাল, এটা বহুবচন। তো বহুবচনের হিসাবে মির্জা কাদিয়ানির বক্তব্য অনুযায়ী এখানে তো নবীন জমা আসার কথা, এটা ওয়াহিদ আসার কথা। খাতামুন নবী মানে একজন ব্যক্তিকে শুধু মোহর মেরেছেন তিনি। কিন্তু কোরআন কি বলতেছে? মোহর কতজনকে মারছে? অনেকজনকে। তো কোরআনে তো প্লুরাল আসছে যে অনেক ব্যক্তিকে তিনি মোহর মেরে নবী বানায় দেন। কিন্তু মির্জা কাদিয়ানির ব্যাখ্যা অনুযায়ী তো আমার পরে আর আমি ছাড়া আর এই মতের মধ্যে আর কোনো নবী নেই। তাহলে বলছে তাহলে তো খাতামুন নবী হওয়ার দরকার ছিল, খাতামুন নবীন হলো কেন? আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআনের বক্তব্য হচ্ছে খাতামুন নবিয়্যিন, যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের শেষ। এখন সব নবীদের শেষ তো অনেক নবীর কথা বলা হয়েছে, মির্জা কাদিয়ানি বলছে আমি ছাড়া আর কোনো নবী আসবে। তাহলে মোহর মেরে নবুয়তকে ঘোষণা দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের, তাই তো খাতামুন নবিয়্যিন হওয়ার দরকার ছিল। জমা বা প্লুরাল হলো কেন? সুতরাং এই প্রশ্নের কোনো জবাব নেই কাদিয়ানি। তো মির্জা কাদিয়ানি যেখানে কোনো সিদ্ধান্ত দেয় এইভাবে ফেসে যায়। সে এক মহিলাকে বিয়ে করার ঘোষণা দিচ্ছে। একদিন জিজ্ঞেস করছে আপনার কাছে কি অতি সম্প্রতি কোনো ওহী আসছে? বলে আসছে। কি ওহী আসছে? বলছে ওহী আসছে বিক্রুন ও সাইয়্যিব। তো বলছে বিক্রুন ও সাইয়্যিবুন মানে? বলছে একজন কুমারী মেয়ে আর একজন বিধবা মেয়ে, তাকে আমি বিয়ে করবো। আচ্ছা ভালো কথা। তো বিধবা কুমারীকে তো বিয়ে করছে নুসরাত জাহা বেগম, বিধবাকে বলে দেখবা কয়দিন পরে বিয়ে করবো, তার নাম মোহাম্মদী বেগম। মোহাম্মদী বেগমের বাবার নাম হচ্ছে আহমদ বেগ, তাকে বিয়ের প্রস্তাব দিছে, তোমার একটা মেয়ে আছে তাকে বিয়ে দাও। যে দুঃসম্পর্কে আত্মীয় ছিল, খুব ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে তাড়াতাড়ি তার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। এখন সে ভবিষ্যৎবাণী ঘোষণা করছে এই মেয়ে ওই মেয়ের বাপ সব ধ্বংস। এখন মানুষ কিছুদিন পর পর যে জিজ্ঞেস কই আপনি যে ধ্বংস হওয়ার কথা বলেন, কই ধ্বংস তো হলো না? তারপর আপনি বলেছেন যে ওকে আমি বিয়ে করবো, তো কই এখনো বিয়ে করতে করলেন না? বলে অপেক্ষা করো, এখনো সময় আছে। এই সময় আছে বলে বলে 1908 সালে সে মারা গেছে। তার ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ এদেরকে জিজ্ঞাসা করা, তোমার বাবা একটা ভবিষ্যৎবাণী করেছিল মোহাম্মদী বেগমকে বিয়ে করবে, তো কই বিয়ে তো করতে পারলো না। তো বলছে তোমরা এটা বুঝো না, আসো ওই কথাটার ব্যাখ্যা হচ্ছে জান্নাতে বিয়ে করবে। কোথায় বিয়ে করবে? জান্নাতে বিয়ে করবে। এখন মির্জা বশিরউদ্দিন মাহমুদকে জিজ্ঞেস করা, আচ্ছা জান্নাতে বিয়ে করবে, মোহাম্মদী বেগম সে তো তোমার বাবাকে কোনোদিন বিশ্বাস করে না, বলছে এটা প্রতারক ভণ্ড। তো প্রতারক ভণ্ড যে বলে তোমার বাবাকে, তোমার বাবার বক্তব্য অনুযায়ী সে জাহান্নামে যাবে, তো জান্নাতে বিয়ে করবে কিভাবে পারে? যে কথা বলছে বাস ফাবুইতাল্লাযী কাফার। তাহলে হয় ওকে বিয়ে করতে হলে তোমার বাবাকেও জাহান্নামে যেতে হবে, আর না তো তোমার এই কথা মিথ্যা প্রমাণিত করো যে আমাকে অবিশ্বাস করলে সে জাহান্নামে যাবে, এই কথা মিথ্যা। আমাকে অবিশ্বাস করলে জান্নাতে যাবে, তারপরে জান্নাতে বিয়ে হবে, হয় এই কথা বলো, আর তো এই কথা বলো যে আমিও জাহান্নামে যে তাকে বিয়ে করবো। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সে ভবিষ্যৎবাণীটা অপূর্ণ রয়ে গেল। কাদিয়ানিদের কাছে আজও এটার কোনো জবাব নেই। আশ্চর্যের কথা হচ্ছে তারপরে জালিমকে নবী মনে করে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাছে খাতামুন নবীনের একটা ব্যাখ্যা আছে, একটা যে খাতামুন নবীন মানে পূর্বেকার নবীদের তিনি শেষ, পরের নবীদের শেষ। কথাটা কি বুঝতে পারলাম? আগেরকার যত নবী চলে গেছে মুসা ঈসা এদের উনি শেষ, কিন্তু পরে যদি কোনো নবী আসে তাদের তিনি শেষ নয়। কথাটা কি বোঝা গেছে? এটা একটা ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যার অর্থ হচ্ছে যে তাহলে মুসা আলাইহিস সালামও খাতামুন নবীন হয়েছে, কেন উনি ওনার আগে যারা ছিল তাদের শেষ। ঈসা আলাইহিস সালামও খাতামুন নবীন, কেন উনি ওনার আগে যারা ছিল তাদের শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা আমাকে 7টা বৈশিষ্ট্য দান করেছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে খুতিমা বিয়ান নবিয়্যু, আমি সর্বশেষ নবী। এটা আমার বৈশিষ্ট্য, আর কারো বৈশিষ্ট্য না। শুধু আমার বৈশিষ্ট্য যদি হয় তাহলে এটা মুসার হতে পারবে না, ঈসার হতে পারবে না। ফলে আপনি যে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন সে ব্যাখ্যা অনুযায়ী তো হুজুরের এটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা তো মুসা হতে পারে, ঈসা হতে পারে। শুধু এখানে আরেক দাজ্জালি করা হয়েছে। মির্জা সাহেবের একটা কবিতা আছে, কবিতা হচ্ছে করম খাকি হো মেরে প্যারে না আদম জাদ हो बशर की जाए नफरत और इंसान के आर। নুরানি খাজান 21 নম্বর খন্ডে 127 নম্বর পৃষ্ঠা। কবিতার অর্থ বলি আপনাদের। বলছে যে হে প্রিয়, আমি তো কোনো আদম সন্তান নই, আমি একটা মাটির স্তূপ। এই যে আপনারা দেখেন এই কবিতাটা, তো এই কবিতার অর্থ হচ্ছে আমি আদম সন্তান, আমি মাটির। তাহলে আমি কি বলছে? হো বশর কি যায় নফরত, বলো মানুষের লজ্জাস্থান, আর ইনসান কা, মানুষের লজ্জা ও ঘৃণার জায়গা। মানে আমি কোন পুরুষাঙ্গ, তো নিজেকে পুরুষাঙ্গের সাথে তুলনা করতেছি, তার নিজের বক্তব্য। তো পুরুষাঙ্গ যে হবে সে কোনো নবী হতে পারে, এটা তো পরিষ্কার কথা। কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো যে কথার কি অর্থ, বললো উনি তো নিজের বিনয় প্রকাশ করছে। তো ওনার বিনয়ের অবস্থা শুনবেন,
রুহানি খাজাইন 18 নম্বর খন্ড 240 নম্বর পৃষ্ঠায় সে আবার বলতেছে, ইবনে মরিয়ম কে জিকির কো ছোড়ো উসসে বেহতর है গোলামা, মানে মরিয়মের সন্তান ঈসা তার আলোচনা ছাড়ো, গোলাম আহমদ কাদিয়ানী তার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মিথ্যু প্রতারক নবী কখনো আল্লাহ তাআলা স্বীকৃত নবীর উপর উঠতে পারে? এই যে দেখেন এখানে লিখতেছে সে, ইবনে মরিয়ম কি জিকির কো ছোড়ো উসসে বেহতর গোলাম আহমদ है। রুহানি খাজাইন 18 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 240, এখানে সে বক্তব্য দিচ্ছে। এই হচ্ছে তার বিনয়ের অবস্থা। যে আলোচনাগুলি আপনাদের সামনে আমি আজকে পেশ করলাম, এই আলোচনাগুলির সারাংশ হচ্ছে 3টা কথা। 1 নম্বর কথা হচ্ছে খতমে নবুয়ত এটা ইসলামের অকট্টভাবে প্রমাণিত বিষয়। আমি একজন পুরুষ মানুষ, এটা যেমন অকট্টভাবে আমার কাছে পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা ইসলামের 1400 বছর ধরে এইভাবেই প্রমাণিত। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নিজেকে কোন ধরনের নবুয়তের দাবি করে, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে উম্মতের শেষ সদস্য পর্যন্ত প্রত্যেকের কাছে প্রমাণিত সে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এটাতে ইসলাম কোন মুসলমানের কোন সন্দেহ 1400 বছর ধরে ছিল না, এখনো নাই। 3 নম্বর বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে নবী হোক, যাই হোক না কেন, ইসলামের মধ্যে তার কোনো জায়গা নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশদের দ্বারা প্ররোচিত হয়ে 1901 সালে নবুয়তের দাবি করে সমস্ত মুসলিম উম্মার দৃষ্টিতে ইসলামের সীমানা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে সে তার নতুন এক দল কায়েম করেছে। সেই দলের ব্যাপারে একটা শেষ কথা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালামের জামাত, যে ইহুদিদের জামাত, সেই জামাত থেকে একদল বেরিয়ে ঈসা আলাইহিস সালামকে নবী মনে করবে, তাই না? তো তারা কি এখন ইহুদি না খ্রিস্টান? খ্রিস্টানদের থেকে একটা দল বেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী দাবি করে, নবী বিশ্বাস করে। এখন কি তারা ইসলামের অনুসারী না খ্রিস্টানদের অনুসারী? ইসলামের অনুসারী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি একজন ব্যক্তিকে কেউ নবী হিসেবে বিশ্বাস করে, সে কি ইসলামের অনুসারী থাকবে না নতুন ধর্ম হবে? কায়দা তো তাই বলে, তার নতুন ধর্ম হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জামাত পিছনের উসুলকে লঙ্ঘন করে নিজেদেরকে মুসলমান আর ইসলামের অনুসারী বলে দাবি করতেছে। এই হচ্ছে অবস্থা। এই জন্য তামাম উম্মতে মুসলিমার দৃষ্টিতে কাদিয়ানীরা ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং তাদের সমস্ত প্রকার কর্মকাণ্ড এটা ইসলামের নামে চালানো একটা প্রতারণামূলক এবং জালিয়াতিমূলক, এবং কোরআন ও সুন্নাহর ভিতরে চরম বিকৃতি সাধন করে 1400 বছর ধরে চলে আসা লুগাত ও ডিকশনারির বক্তব্যকে উপেক্ষা করে, তারপরে মুহাদ্দিসিন ও ফোকায়ে কেরামের বক্তব্যকে উপেক্ষা করে নিজেকে নবী হিসাবে দাবি করা, এটা ইসলাম, কোরআন ও সুন্নাহর সাথে একটা চরম প্রতারণামূলক আচরণ, যে আচরণের কারণে পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই জামাত অমুসলিম বলে স্বীকৃত। কোন মুসলমান এদেরকে, কোন আলিম, পৃথিবীর একজন আলিমও কাদিয়ানীদেরকে মুসলমান মনে করে না। এই হচ্ছে আজকের আলোচনার সারাংশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খতমে নবুয়তের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন।